বিরতির পর স্বাগত। টেনিস সমাপ্ত, অর্থাৎ অরুণ কান্তি ভৌমিক স্কুল টেনিস সমাপ্ত হয়েছে। ছেলেদের বিভাগে সেরা খ্রিস্টান সরকার এবং মেয়েদের বিভাগে সেরা ঋতিকা দাস। মূলত টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগেই অরুণ কান্তি ভৌমিক স্কুল টেনিস প্রতিযোগিতা হয়েছিল, যার সমাপ্ত হয়েছে। ছেলেদের বিভাগে কিন্তু একেবারে শীর্ষে রয়েছে খ্রিস্টান সরকার এবং মেয়েদের বিভাগের একেবারে সেরার তালিকায় প্রথম স্থানে রয়েছে ঋতিকা দাস। সেই বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, এই মুহূর্তে কি জানা যাচ্ছে? দেখো, অরুণ কান্তি ভৌমিক যে ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং তার স্মৃতিতে প্রত্যেক বছর রাজ্য টেনিস অ্যাসোসিয়েশন একটা টেনিস টুর্নামেন্ট করে থাকে। স্কুল ভিত্তিক, অর্থাৎ রাজ্য ভিত্তিক স্কুল পর্যায়ের এই টেনিস টুর্নামেন্ট হয়। এই টুর্নামেন্ট শেষ হয়েছে এবং তাতে মোট 30 জন ছাত্রছাত্রী বা 30 জন খেলোয়াড় অংশ নেয় 8টি স্কুল থেকে। এবং সেখানে কিন্তু আমরা যে রাজ্যভিত্তিক চতুর্থবার এই আন্তঃ স্কুল টেনিস টুর্নামেন্ট, সেটা শেষ হয়েছে মালঞ্চ নিবাসের, রাজধানীর যে মালঞ্চ নিবাস সেখানের স্টেট টেনিস কমপ্লেক্সে। একটা গত বছর থেকে এবছর কিন্তু খেলোয়াড়দের সংখ্যা অনেকটাই বেড়েছে। তো সেই ক্ষেত্রে এবারে যখন এই টুর্নামেন্ট হয়, সেখানে কিন্তু ছেলেদের বিভাগে ক্রিস্টাল সরকার সুজন পুরকায়স্থকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ক্রিস্টাল সরকার 6-1 এবং 6-2 সেটে সৃজন সরকারকে পরাস্ত করে চ্যাম্পিয়ন হয় এবং মেয়েদের বিভাগে ঋতিকা দাস 6-4 এবং 6-2 পয়েন্টে অভিপ্সা রায়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এই যে আসর, এই দুদিনের একদিনের এই আসর অনুষ্ঠিত হয়েছে, এই আসরকে ঘিরে কিন্তু রাজ্য টেনিস অ্যাসোসিয়েশন যে প্রত্যাশা করেছিল তার থেকেও কিন্তু অনেকটা বেশি, আরো বেশি ফলপ্রসূ হয়েছে। কারণ হলো, গত বছর মাত্র 4টি দল বা 4টি স্কুল সেখানে অংশ নিয়েছিল এবং এবছর কিন্তু এখানে 8টি স্কুল এবং 8টি স্কুল থেকে প্রায় 30 জন প্রতিযোগী এবং প্রতিযোগিনী এখানে অংশগ্রহণ করে। মূলত রাজ্য টেনিসের ডেভেলপমেন্টের ক্ষেত্রে এবং টেনিস তারকা উঠিয়ে আনার ক্ষেত্রে কিন্তু রাজ্য টেনিস অ্যাসোসিয়েশন এবং অরুণ কান্তি ভৌমিক, যার স্মৃতিতে এই প্রাক্তন টেনিস অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি ছিলেন, তার স্মৃতিতেই কিন্তু এই টুর্নামেন্ট হয়ে থাকে। তো প্রতিনিয়ত আমরা দেখেছি যে রাজ্য টেনিস ডেভেলপমেন্টের ক্ষেত্রে রাজ্য টেনিস অ্যাসোসিয়েশন যেভাবে এগিয়ে আসছে বা নতুন নতুন খেলোয়াড় তুলে আনার চেষ্টা চলছে, এই চেষ্টাতে কিন্তু সফল হয়েছে এবারে এই চতুর্থবারের এই আসর। অনেকটাই আশানুরূপ ফল করেছে খেলোয়াড়রা এবং যেই খেলোয়াড়রা আগামী দিন রাজ্যভিত্তিক স্কুল পর্যায়ে যেটা অনুষ্ঠিত হবে কুশল জোন টেনিস এবং ওপেন টেনিস, সেই টুর্নামেন্টও খেলার জন্য তারা যোগ্যতা অর্জন করেছে। একদমই, ধন্যবাদ বিপ্লব দা। মূলত ছেলেদের বিভাগে সেরা খ্রিস্টান সরকার এবং মেয়েদের বিভাগে একেবারে শীর্ষ তালিকায় রয়েছে ঋতিকা দাস। প্রত্যেক বছর এই টুর্নামেন্টের আয়োজন করা হয় অরুণ কান্তি ভৌমিক স্কুল টেনিস এবং দুদিন ব্যাপী হয়েছে এই প্রতিযোগিতাটি। আজ ছিল সমাপ্তি অনুষ্ঠান এবং আজকে কিন্তু একেবারে শীর্ষ তালিকায় উঠে এসেছে, যেখানে ছেলে বিভাগের সেরা এবং মেয়ে বিভাগের সেরার নাম কিন্তু আজ উঠে এলো। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।